আজকে আমার মন ভালো নেই। এই কি সব বলছি? না না, আমার মন ভালো আছে। এই কাজটা তোমার করার কথা ছিল, গতকাল তার এখানে আসার কথা ছিল, অর্থাৎ কোনো একটা কাজ একটা নির্দিষ্ট সময়ে হওয়ার কথা ছিল, সেই কাজটা অন্য কেউ করে দিয়েছে বা কোনো কারণে হয়নি। এরকম ধরনের বাংলা বাক্যগুলোকে আমরা ইংরেজিতে বলার জন্য ইউজ করব সাপোজ টু, সাবজেক্ট, তারপরে ওয়াজ বা ওয়্যার, তারপরে সাপোজ টু, তারপরে V1 বা ভার্বের প্রেজেন্ট ফর্ম বসিয়ে আমরা সেন্টেন্সটা বানিয়ে নেব। তাহলে এই কাজটা তোমার করার কথা ছিল, ইউ ওয়্যার সাপোজ টু ডু দিস ওয়ার্ক। ওই কাজটা আমার করার কথা ছিল, আই ওয়াজ সাপোজ টু ডু দ্যাট ওয়ার্ক। মনে রাখতে হবে সাবজেক্ট হিসাবে আই, হি, সি, আর কোনো নাম একজন বোঝালে আমরা তারপরে ইউজ করব ওয়াজ, আর সাবজেক্ট হিসাবে উই, ইউ, দে, আর কোনো নাউন যদি প্লুরাল ফর্ম হয় তারপরে আমরা ইউজ করব ওয়্যার। তাহলে গতকাল তাদের এখানে আসার কথা ছিল, দে ওয়্যার সাপোজ টু কাম হিয়ার ইয়েস্টারডে। গতকাল আমার ওখানে যাওয়ার কথা ছিল, I was supposed to go there yesterday. তার একটা গাড়ি কেনার কথা ছিল, he was supposed to buy a car. আমাদের একটা সিনেমা দেখতে যাওয়ার কথা ছিল, we were supposed to go to watch a movie. মিঠুনের হোমওয়ার্ক জমা দেওয়ার কথা ছিল, মিঠুন was supposed to submit the homework. এবারে এই কথাগুলোকে যদি আমরা প্রেজেন্ট টেন্সে বলি, অর্থাৎ ছিলটাকে বাদ দিয়ে যদি এভাবে বলি, আজকে আমার মন ভালো নেই। এই কি সব বলছি? না না, আমার মন ভালো আছে। আজকে আমার সেখানে যাওয়ার কথা, তার এখানে আজকে আসার কথা, এই কাজটি আমার করার কথা। এগুলোকে বলার জন্য আমরা ওয়াজ বা ওয়্যারের জায়গায় আমরা অ্যাম ইজ আর বসাবো। মনে রাখতে হবে সাবজেক্ট যদি আই হয় তারপরে অ্যাম, সাবজেক্ট যদি উই, ইউ, দে, আর কোনো নাউন যদি প্লুরাল ফর্ম হয় তখন আমরা আর হি, সি, আর কোনো নাউন যদি সিঙ্গুলার ফর্ম হয় তখন আমরা ইজ বসাবো। তাহলে আজকে আমার সেখানে যাওয়ার কথা, আই এম সাপোজ টু গো দেয়ার টুডে। তার এখানে আজকে আসার কথা, হি ইজ সাপোজ টু কাম হিয়ার টুডে। এই কাজটি তোমার করার কথা, ইউ আর সাপোজ টু ডু দিস ওয়ার্ক। Thanks a lot for spending your valuable time with me. If you like this video, please hit the like button and do comment. I'll meet you soon with another video. Stay healthy and cheerful until then.